আমার হাতটা কি করে পুড়লো এই নিয়ে অনেকে অনেক রকম প্রশ্ন করেছো, জিজ্ঞাসা করেছো এর আগের ভিডিওতে। যাই হোক, সেটা বলা হয়ে ওঠেনি। আজকে সবই তোমাদের কাছে ক্লিয়ার করে বলবো। আশা করি এরপর থেকে কেউ আর জিজ্ঞাসা করবে না। আর হ্যাঁ, যেভাবে বলবো তোমরা মানে একটু লেট হয়ে গেল বলতে কেউ কিছু মনে করো না, একটু লেট হয়ে গেল প্লিজ, অনেক সমস্যার কারণে। যাই হোক, সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তবে হ্যাঁ, সবাই ভালো থাকলেও আমি ভালো আছি। মানে আমার মনটা একটু ভালো আছে, বাট শরীরটা একদমই ভালো নেই। তো যাই হোক, সকাল সকাল তোমাদের দাদাভাই নিয়ে এসেছে পুঁটি মাছ। আমাদের বাড়িতে জানো তো সবাই একটু পুঁটি মাছ খেতে বেশ ভালোই বাসে আর কি, মানে যে কোনো গুঁড়ো মাছ টাইপের এটা বেশ ভালোই বাসে সবাই। তো যাই হোক, সকাল সকাল চা বসিয়ে দিয়েছে। এদিকে ননদিনের গ্যাস শেষ হয়ে গেছে, সকাল সকাল চা বসিয়ে দিয়েছে। আর আমার শাশুড়ি এখন দুধ চা খায় না বললেই চলে। আগে খুব খেত, মানে আগে কখনোই আমাদের বাড়িতে রচা হতো না, সবসময় দুধ চাই হতো। তো এখন করছি কারণ আমার ননদ ভাগ্নে টাগ্নে এরা সবাই খাবে ওই জন্যই। তো যাই হোক, চাটা করে নিয়েছি, এখন সবাইকে চাটা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আজকে মায়ের জন্য চা করেছি কিন্তু মা বলছে খাবে না। তো যাই হোক, চাটা করা হয়ে গেছে ওইদিকে। আর এদিকে আমি ভাতটাও মানে চাল টাল ধুয়ে রেখে দিয়েছি। আর এই দেখো বাবাই, দেখো দেখতে পাচ্ছ, বাবাই এখনও ঘুম থেকে ওঠেনি। আর বাবাই ওঠেনি মানে আমার কাজ মোটামুটি বেশিরভাগ হয়েই যাবে, করে ফেলবো আর কি, কারণ ও উঠলে তো আমার কাজের 12টা একদম বেজে যাবে। তো যাই হোক, আজকে ছিল বৃহস্পতিবার, তো ভিডিওটা দিতে একটু লেট হয়ে যাচ্ছে, তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। তো বৃহস্পতিবার, এদিকে মায়ের শরীরটা একটু খারাপ খারাপ। যাই হোক, মার শরীরটা বলছিল মা হাতে পায়ে বেশি একটা বল পায় না, ওর জন্য বললাম তুমি শুয়ে থাকো, আমি কাজগুলো কমপ্লিট করে ফেলি। তো যাই হোক, সকাল সকাল ঘর টর ঝেড়ে বাসি কাজ টাজ সেরে আমি ঘরটা আগে মানে না, বাসি নাইটি ছেড়ে আমি চালটা ভিজিয়ে রেখে আগে ঘরটা মুছে নিচ্ছি, যেহেতু আজকে বৃহস্পতিবার অনেক লেট হয়ে যাবে। তারপরে আবার কালকে আমার কি হয়েছে বলো তো? কালকে ওই যে তোমাদের বললাম না, সবটাই ক্লিয়ার করে বলবো। কালকে হয়েছে, আমি মানে বলে না যে বেশি কাজের হলে যা হয় আর কি, আমি এত কাজের তোমাদের কি বলবো, সত্যি আমি বিশাল কাজের জানো, এত কাজের। ওই জন্য কালকে মাছের তেল ভাজতে গিয়ে আমার হাতের মধ্যে তেল ছিটে এসছে। যেই পেঁয়াজটা ফোড়ন দিতে গেছি, পেঁয়াজটা দিতে গিয়ে আমার তেলটা হাতে ছিটে এসছে। আর এতটা মতো তেল ছিটে গেছে, মানে পুরো অনেকটা প্লাজমা মানে জল জমে গেছে। তো সেইটা হচ্ছে জমে টমে আমার হাতটার অবস্থা খুবই খারাপ। যাই হোক, হাতটার অবস্থা যাও একটু মানে খারাপ বলতে কি বলবো, প্রচণ্ড মানে ইস্যু হয়ে গেছে, ভীষণ মানে ব্যথা জ্বলছে আর কি বলবো। তো কিছুই বলার নেই, এটা কালকে হয়ে গেছে, আজকেও হালকা হালকা জ্বলছে, কালকেরও বেশি খারাপ ছিল। তো যাই হোক, এই দেখো এদিকে এদের কাহিনীগুলো দেখো, মাছগুলোকে মানে তোমাদের দাদাভাই কী করেছে বলো তো, এক গাদা জল এনে রেখে দিয়েছে, বলছে দেখো সবগুলো জ্যান্ত মাছ। আর এদিকে আমার শাশুড়ি মা কী করছে, বিস্কিট গুঁড়ো করে দিচ্ছে। আর আমার মেয়েকে যে দুটো বিস্কিট দিয়েছি খেতে সকালবেলা, সেই বিস্কিট ভেজা বিস্কিটগুলোই ও এর মধ্যে দিয়ে দিচ্ছে। মানে মোটামুটি আমাদের বাড়িতে সবাই পাগল বললেই পারো আর কি। তো যাই হোক, বাবাইকে দুটো বিস্কুট খাইয়ে দিচ্ছি, বাবাইকে এখন স্কুলে দিয়ে আসবো। বাবাইকে যেহেতু 4 বছর হয়ে গেলে আমি স্কুলে ভর্তি করব, ওই জন্য ওকে এখন অঙ্গনায় দিয়ে অভ্যাস করছি, তাই মাঝে মধ্যে নিয়ে যাই, মাঝে মধ্যে প্রায় দিনই নিয়ে যাই, আবার কোনো কোনো দিন যাওয়া হয় না। ওই জন্য দেখো বাবাইকে স্কুলে নিয়ে এসেছি। আর সত্যি কথা বলতে স্কুলে এত ভালো পড়াশোনা করায়, ওই জন্য আরও বেশি করে নিয়ে আসি। তো যাই হোক, স্কুলে দিয়ে টিয়ে আমি বাড়িতে চলে এসেছি। আর হ্যাঁ, বাবাইকে নিয়েও এসেছি। তো এসে টেসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো তারপরে দেখো এদিকে সবজিগুলো কাটাকাটি করছিলাম। তো এখন রান্না বসাবো। আর হ্যাঁ, আমরা হচ্ছে কদিন ধরে বলো তো উনানেই রান্না করছি জানো তো, মানে ভাতটা গ্যাসে করে নিয়েছি, উনানেই করছি, কারণ গ্যাসের এত ক্রাইসিস চলছে, মানে কি বলবো তোমাদের, আমার ননদিন এদিকে গ্যাস শেষ হয়ে গেছে, সে তো গ্যাস পাচ্ছেই না আর কি বলবো। যাই হোক, এদিকে আমি কয়টা শশা টশা ছুলে নিচ্ছিলাম। আর হ্যাঁ, আবার জানো তো এখানে আলুগুলো, এই দেখো এটা দিয়ে আলু ছুলতে গিয়ে আমার কী হয়েছে বলো তো, হাতের মধ্যে আবার ফুটো হয়ে গেছে। ওই যে বলে না, বিপদ যখন আসে দেখবে চারিদিক থেকে ঘিরেই আসে, আমার ব্যাপারটাও সেই রকম, মানে যখন আসে চারিদিক থেকে ঘিরেই আসে। আর সত্যি হাতটা এতটা ফুটো হয়ে গেছে, মানে তোমাদের কি বলবো, সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি। তো যাই হোক, তারপরে আমি চলে এসেছিলাম একটা পাশের বাড়িতে, বৃহস্পতিবার যেহেতু একটু বেলপাতা নিতে। তো ওই জন্য কাকিমাকে ফোন করেই এলাম যে তুমি বাড়ি আছো নাকি। আর কাকিমার বাড়িতে কুকুর আছে, বাবারে বাবা এত চিল্লায়, মানে কি বলবো, ভীষণ পরিমাণে ভয় লাগে আমার। ঠিক আছে, তো যাই হোক, তারপরে আমি এসে আবার রান্না বসিয়ে দিয়েছি, মাকে বললাম আগে বেলপাতাটা নিয়ে আসি, তো ওটা নিয়ে এসে আমি রান্না বসিয়ে দিলাম। এদিকে আগে রান্নাবান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, এখন যেহেতু বৃহস্পতিবার পুজো টুজো দেওয়ার ব্যাপার আছে। তো
তো তারপরে আমি তাড়াতাড়ি করে রান্না ফান্নাগুলো করে নিচ্ছিলাম। দেখো আমার কালকে হাতটা পুড়ে গেছে, তবুও মানে অতটা বেশি ব্যথা নেই, কিন্তু হালকা হালকা জ্বলে, আর গরমের তাপটা লাগলে আর একটু বেশি জ্বলে আর কি। কিন্তু কিছু করার নেই, ওই যে সংসারে মেয়ে মানুষ কি বসে খায়? কোনো দিনই না। হ্যাঁ, মেয়েরা বসে খায় না, ছেলেরাও বসে খায় না, সবাই কাজ করে। কিন্তু জানো তো শ্বশুরবাড়িটা এমন একটা জায়গা যেখানে তুমি বসে খেলে নিজেরই একটা কেমন একটা বেশ খারাপ খারাপ লাগে। তবু যেহেতু আমার শাশুড়ি অসুস্থ, আমার শাশুড়ি মা অনেক হেল্প করে আমাকে, ঠিক আছে। তো যাই হোক, এদিকে মাছগুলো আবার ভেজে নিচ্ছিলাম, তরকারিটা আগে বসিয়ে দিয়েছি, মাছটা কিন্তু আমার শাশুড়ি মাই কেটে দিয়েছে। আর এই দেখো আমি এটার কথা ভাবছি যে এখানে যদি আরেকবার তেল ছিটে আসে আমার অবস্থা তো একদম কেরাসিন হয়ে যাবে। তো যাই হোক, অনেক কষ্ট করে মাছগুলো ভেজে দিয়েছি, যা সত্যি তাই। আমার তো ভীষণ পরিমাণে ভয় লাগছিলো। আর এই মাছ ভাজার ব্যাপারটা আমার সত্যি ভীষণ ভয় লাগে, মানে আমার গায়ে এত তেল ছিটে, মানে কি বলবো, ওই যে বললাম বেশি কাজের আমি, তো ভীষণ পরিমাণে তেল ছেটে জানো। তারপরে এই দেখো একটা মাখা মাখা তরকারি করেছিলাম, আর ওদিকে তোমার আমার শাশুড়িমা উনানে করেছিল, বললাম না উনানে তোমার আজকে করে দিয়েছিল শাশুড়িমা উচ্ছে আলু ভাজা। আর আজকে সিম্পলভাবে রান্না রেখেছি, যেহেতু হাতটা পুড়ে গেছে, শাশুড়িমার শরীর খারাপ, ওই জন্য বেশি কিছু রান্না করিনি। আর মাছটা মা কেটে দিয়েছে, মা এদিকে উনানে উচ্ছে আলু ভাজা করে দিয়েছে, না গ্যাসে মাছের ঝোলটা করে দিয়েছে, ওই জন্য তাড়াতাড়ি বাসনগুলো মেজে নিলাম। আর হ্যাঁ, সকালে অনেক বাসন মাজা টাজা হয়ে গেছে, এটা দুপুরে রান্নাবান্নার পরে। তো তারপরে মা ওদিকে মনে হয় একটু মেয়েকে নিয়ে বসে আছে, আমি এই ফাঁকে স্নানটা করে আসি, মেয়েরও স্নান করানো হয়ে গেছে। আর তারপরে দেখো স্নান করে এসে আবার একটা বিপদ হয়ে গেল, কি বলো তো, এদিকে পুজো দিচ্ছিলাম, ওদিকে মেয়ে ওর দাদাভাইয়ের সাথে খেলছিল, খেলতে খেলতে কী করেছে, খাটের থেকে পড়ে গেছে, পড়ে গিয়ে আবার এই দেখো কপালের মধ্যে কি রাষ্টিকা বানিয়ে নিয়েছে। মানে বললাম না, বিপদ একটার পর একটা আসতেই থাকে। তারপরে একটু বরফ দিয়েছি, সেই মহারানী তো বরফ নেবেই না, যাই হোক কান্নাকাটি করে কোনো রকম একটুখানি নিয়েছে। তারপর ওর পাপাকে ফোন করলাম, ওর পাপা আসলো, তারপরে পাপা একটু আদর যত্ন করে বরফ দিচ্ছিল। তারপরে শেষের দিকে তো ভীষণ কান্না করছিল, যতই হোক বাচ্চা মানুষ, আমরা বড়রা যখন ব্যথা লাগে, কোথাও ব্যথা লাগলে সেই জায়গায় বরফ দিলে আরও বেশি ব্যথা করে, জানো তো। তো এই ব্যাপারটাও সেই রকম, কিছু করার নেই, খুব কান্না করছিল আর খুব খারাপও লাগছিল, কিন্তু দিতে তো হবে, রক্ত জমে গেল তো সেটা খুবই খারাপ, তাই না? কিছু করার নেই। আর পুজো আমি আজকে মোটামুটি ভালো করে দিতেই পারিনি, পাঁচালি পড়তে পড়তে মেয়ের এইরকম অবস্থা। তো তারপরে দেখো বিকেলবেলা মহারানীকে ঘুম পাড়াতে দিয়েছি ঠাম্মা দাদুর কাছে, সেই মহারানী তো ঘুমায়নি, ভাবলাম তাহলে একটু ভিডিও শ্যুট করি। এখন যে ট্রেন্ডিং গানটা বেরিয়েছে না, ভাবলাম ওটাই ভিডিও করব, ওই জন্য দেখো হাঁড়ি পাতিল গামছা টামছা সব নিয়ে এসেছি। আর হ্যাঁ, সত্যি কথা বলতে আমার হাঁড়িটা কিন্তু একদম মাথার থেকে পড়েনি, এটা হচ্ছে প্লাস পয়েন্ট। তো যাই হোক, অনেক তাড়াহুড়ো করে আমি ভিডিওটা করে নিয়েছি। আর ওদিকে বাবাই প্রচুর খ্যান করবে, সন্ধ্যা লেগে যাচ্ছে, এমনিতে ওকে একটু পড়াতে বসতে হবে, ওই জন্য তাড়াতাড়ি ভিডিওটা করে নিলাম, জানো। এই যে আমার বাবার দেখো কপালে রাষ্টিকা হয়েছে, ঠিক আছে, শুধু দুষ্টুমি করবে, খাটের মধ্যে থেকে পড়ে গেছে, দাদার সাথে খেলছিল ছোটদা ভাইয়ের সাথে, ঠিক আছে। তো দাদা দৌড় মেরেছে, দাদা দৌড় দিয়ে আগে খাট থেকে নেমে গেছে, আরও পেছন থেকে দৌড় মারতে গেছে, তো এমন দৌড় মেরেছে, ওই জন্য পড়ে গিয়ে নাক দিয়ে রক্ত বেরিয়েছে, তারপর কপালের আষ্টিকা বেরিয়ে গেছে না বাবা, ফোলাটা তাও অনেকটা কমেছে জানো বাবা, নীল হয়ে গেছিলো সমানে, অনেকটা কমেছে। না না, তুমি তো স্ট্রং গার্ল, তাই না? বলতে চাও বলো। বলবো না, বলো। তোমার ভাল লাগছে এখন? এখন ব্যথা করছে না তো বাবা? তো ঠিক আছে, আমার ভিডিও করা হয়ে গেছে, আর আমি এখন চলে এসেছি ঘরে। আর এই যে আমার বাবাই, জানো আমার বাবার একটু পর একটার পর একটা হতেই, দেখো দেখো এদিক দেখো, এত দুষ্টুমি করলে হবে না। আর এই যে আমার হাতের এটা আজকে গেছে গলে, স্নান করতে গিয়ে গলে গেছে জানো, মানে এত ইসে লাগছে, ব্যথা করছে, যন্ত্রণা করছে। তো ঠিক আছে, আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে, টাটা। এখন বাবাই কি করবে বলো, আজকে দুপুরে ঘুমায়নি, এখন পড়াশোনা করবে তো, বলো কি করবে? যাই হোক, এখন পড়তে বসাবো। এই যে দেখো আমার হাতটার অবস্থা দেখো, এখানে যে ঠোসকাটা ছিল, জলটা দিয়ে প্লাজমাটা বেরিয়ে গেছে, ঠিক আছে। এই দেখো, এত বড় রাঁধুনি আমি, মানে কি বলবো, হাতে সব মানে চিহ্ন হয়ে গেছে আর কি। আর এইখানটায় যে এটা যেটা ছিল, এটা ফোসকাটা আগেই গলে গেছে কালকে চুড়িতে বেঁধে। আর এই দেখো এটার অবস্থা দেখো, চুড়িটা পরে নিয়েছি, ঠিক আছে, শাখাটায় বেশি লাগছিলো ওই জন্য। তো আর কি বলবো, বিপদ বলে কয়ে আসে না, যখন আসে একসাথে আসে আর কি।
তো আমার ওদিকে তো মেয়ের পড়ানো হয়ে গেছে, আর এদিকে তোমার দুদিনের আলু সেদ্ধ মতো ছিল। সকালে আলু সেদ্ধগুলো দিই ঠিকই, কিন্তু খাওয়া হয় না। ওই জন্য সেই আলুগুলো সেদ্ধ করে মোটামুটি আজকে আর আলুর চপ করব। ওই জন্য ভাবছি এখন একটা ব্যাটার বানিয়ে নেব। তোমাদের দাদাভাইকে ফোন করে বললাম, সে বললো বেসন নিয়ে আসবে, একটুখানি মতো বেসন আছে, ওইটাই হবে না। তো ওইখানে সেটা করছিলাম। আর যাই হোক, মানে ঘরে মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম, তো তোমাদের দাদাভাই যে এত বড় একটা সারপ্রাইজ দেবে আমি সত্যি ভাবতে পারিনি। মানে এত হ্যাপি হয়েছি, বলে না শেষ ভালো যার সব ভালো তার। যদিও মেয়ের শরীর খারাপ, আমার শরীরটা ভালো নেই, মেয়ের মাথায় লেগেছে, মনটা খারাপ, খুবই মনটা খারাপ ছিল আজকে। কিন্তু রাতেবেলা তোমাদের দাদাভাই এরকম একটা সারপ্রাইজ দেবে, মানে জাস্ট এনে ঘরের মধ্যে রেখে দিয়েছে। আমাকে বলেও নি আমাকে এরকম একটা ফোন এনে দেবে। কালকে আনার কথা ছিল, সে বলছিল কৃষ্ণনগর যাবে আনতে, এখানে নাকি পাওয়া যাচ্ছে না। তো মানে আর আজকে বাড়িতে আসতে একটু লেট হয়ে গেছে, মানে লেট করে বাড়ি ঢুকেছে 10টার দিকে, হ্যাঁ 10টা 10-এ। তো আমি এত হ্যাপি হয়েছি, মানে কি বলবো, আমার ফোনটা খুবই দরকার ছিল। আমার আগের ফোনটা মানে কীরকম বেশ একটা হয়ে গেছে, যেই ফোনটা এখন ভিডিও করছি আর কি, মানে হ্যাং করে। তারপরে তোমার ক্যামেরাটাও কেমন একটা বেশ হয়ে গেছে, সামনের ক্যামেরাটা, পেছনের ক্যামেরাটা ভালো আছে, কিন্তু স্টোরেজ ফুল হয়ে গেছে। ওই জন্য একটা ফোন খুব দরকার ছিল, অনেক দিন ধরে বলছিল দেবে দেবে। তো এটা আমার অ্যানিভার্সারি গিফট বলতেই পারো আর কি। তো সত্যি কথা বলতে আমি ভীষণ খুশি হয়েছি, এত খুশি হয়েছি মানে জীবনে মনে হয় হয়নি, যেহেতু এটা আমার খুবই ইম্পর্টেন্ট। আর আমি, মানুষ বলে না যে মানুষের একটা নেশা থাকে, আমার হচ্ছে খুবই একটা নেশা বলতে পারো এই ভিডিও করাটা, ঠিক আছে। তো সত্যি মানে ভীষণ হ্যাপি হয়েছি। আর তোমাদের দাদাভাইকে তো মানে কী বলবো, সে ওদিকে চপ ভাজছে আর আমি এদিকে ফোন নিয়ে লাফালাফি করছিলাম ঘরের মধ্যে, এইটাই আর কিছুই না। তো যাই হোক, আজকের মিনি ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর এই দেখো তোমাদের দাদাভাই এখানে টমেটো, লঙ্কা, আর এই দেখো আলুর চপগুলো সব ভিজে দিয়েছে, আমি ব্যাটার করে রেখেছিলাম। তো যাই হোক, আর আজকে খেতে খেতে আমাদের রাত বেজে গেছে 12টা 12:30, জানো ঘুমিয়ে